ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা স্থিতিবিদ্যাতে তো ছিলাম আমরা, তো 8A, তো এটা অক্ষরপত্র প্রকাশনী 2 এর 1 নম্বরে আছে 8A থেকে। সো অঙ্কটা একটু দেখি। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। পি এবং কিউ বলদ্বয়ের অন্তর্গত কোণ থিটা, দুইটা বলের অন্তর্গত কোণ থিটা বলে দিয়েছে। বল দুইটির অবস্থান বিনিময় করলে তাদের লব্ধি যদি ফাই কোণে সরে যায় তবে দেখাও যে tan phi/2 ইকুয়াল টু p মাইনাস q p প্লাস q tan θ/2 আমাকে দেখাতে বলেছে। আর p আর q এর ঘটনা এখানে দেখা যাচ্ছে, আর কোণ ফাই কোণে সরে গেছে। বিষয়টা কি রকম? আগে প্রথম অবস্থা দেখি। p ও q দুটি বল, দেখেন একটা হচ্ছে p বল, ধরে নিচ্ছি এটা হচ্ছে যে আমাদের কি বল, p বল, আর ধরে নিচ্ছি এটা হচ্ছে q বল, ঠিক আছে, এটা হচ্ছে q বল। p ও q বলদ্বয় আমি ধরে নিচ্ছি এখানে a বিন্দুতে ক্রিয়া করতেছে। আচ্ছা, তো এখানে তাদের মধ্যবর্তী কোণটা বলে দিয়েছে আমাকে থিটা, ঠিক আছে। আমি যদি এখানে এই p বলটা আরেকটু বাড়িয়ে দিই, এটা হচ্ছে p বল, ঠিক আছে, এটা হচ্ছে p বল। আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে করবেন চিত্রটা। তো p বল, এখন p ও q বলদের অন্তর্গত কোণ থিটা। যখন এরা স্থান পরিবর্তন করে তখন লব্ধি পাল্টে যাচ্ছে। লব্ধি যদি সাই কোণে সরে যায় তার মানে একটা বড় বল একটা ছোট বল, দুটো বল কিন্তু সমান না। সমান আমাকে প্রশ্ন বলে, আমি ধরে নিচ্ছি p বলটা বড়, q বলটা ছোট। আচ্ছা, সো আমি ধরে নিচ্ছি যে কোন একটা সমান্তরিকে a b, ঠিক আছে, তারপর হচ্ছে c d, আমি ধরে নিচ্ছি a b c এবং d, আর এটা হচ্ছে কিউ বল, ঠিক আছে। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি a বিন্দুতে এখানে b a d কোণ সমকোণ থিটা। কেন বলছি এটা? এটা হচ্ছে p আর q এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে p এবং q বল দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে p আর q বলের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, কোশ্চেনে বলে দিয়েছে। ধরে নিচ্ছি তাদের লব্ধি হচ্ছে কত? তাদের লব্ধি হচ্ছে r, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম লব্ধি বল হচ্ছে r এবং a b c d সমান্তরিকের a b ও a d বরাবর p ও q দুটো বল ক্রিয়া করতেছে। লব্ধি হচ্ছে r। এখন কত হচ্ছে, আপনি সমান্তরিক কেন আঁকলেন? এই যে আমি জাস্ট সমান্তরিক আঁকছি আমাদের সাইন সূত্রে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ বুঝতে যেতে আমাদের খুব ইজি হয়। কেন বুঝতে হয় কিছুক্ষণ পরে বুঝে যাব। বল দুইটির অবস্থান বিনিময় করলে তাদের লব্ধি যদি সাই কোণে সরে যায় তার মানে আমরা যখন p বলটাকে এনে এই যে কিউ এর দিকে রূপান্তর করব আর এর দিকে নিয়ে আসব যখন স্থান পরিবর্তন হবে, ঠিক আছে। তো p বলটা যদি আবার এখানে চলে আসে, ওকে, তাহলে p বলটা যদি এই দিকে চলে আসে আর q বলটা যদি এখানে চলে আসে তখন সেটা কি হয়ে যায়, q প্রাইম মনে করেন এই দিকে হয়ে গেল, অর্থাৎ এখানে চলে আসলো q বলটা, অর্থাৎ p বলটা চলে আসলো এখানে আর q বলটা চলে আসলো এখানে। যদি এদের মধ্যে স্থান পরিবর্তন হয় তখন q বলটা যদি এখানে নিয়ে আসে, অর্থাৎ a b, তো এখন আমি ধরে নিচ্ছি a b প্রাইম এটাকে, আর এটাকে c প্রাইম ধরে নিচ্ছি, আর এটাকে d প্রাইম ধরে নিচ্ছি। বিষয়টা বুঝতে পারছি কিনা? তখন লব্ধি সাই কোণে সরে যায়, অর্থাৎ আগে লব্ধিটা ছিল r ও c বরাবর, এখন চলে আসলো ও c প্রাইম বরাবর। এখন যদি আমি একটু টেনে দিই, এই যে ও সি ac প্রাইম বরাবর, এই যে এখানে সরে গেছে আগের লব্ধি, এটা হচ্ছে বর্তমান লব্ধি। যখন চেঞ্জ করে ফেলছি তখন কত ডিগ্রি, কত ফাই কোণে সরে যায়, ঠিক আছে। আমাকে বলছে এটা ফাই কোণে সরে যায়। তাহলে বিষয়টা আমরা একটু পর্যালোচনা করি। সেটা হচ্ছে এটা p বলছিল প্রথমে, এটা q বলছিল, এতটুকু পর্যন্ত, ঠিক আছে। আমি যদি বলি এখানে a b বরাবর হচ্ছে p বল, একটু ভালো করে দেখি, a d বরাবর ছিল q বল, ঠিক আছে। যখন স্থান পরিবর্তন হয়েছে, অবস্থান পরিবর্তন করার পর, অবস্থান পরিবর্তন তখন আমাদের কাছে কি হয়ে গেল, AD প্রাইম বরাবর তখন কি বল
তখন এডি প্রাইম বরাবর তখন পি বল, এবং এবং আরেকটা কোনটা, আরেকটা হচ্ছে এই বল, আর আরেকটা হচ্ছে কোনটা এ বি প্রাইম বরাবর, এ বি প্রাইম বরাবর কিউ বল চলে আসলো। আচ্ছা, তাহলে তখন লব্ধি কি হয়ে গেছে, লব্ধি ফাই কোণে সরে গেছে। বিষয়টা ক্লিয়ার? এখন আমার প্রশ্ন হচ্ছে, মনে করে আপনি 10 নিউটন বলে এইদিকে টানতেছেন, আরেকটা লোক মনে করেন 5 নিউটন বলে টানতেছে, লব্ধি মনে করেন এইদিকে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, আর এখানে পুরোটা হচ্ছে মনে করেন 70 ডিগ্রি। এখন 10 নিউটন বল যখন এইদিকে কাজ করবে, 5 নিউটন বল যখন এইদিকে চলে আসবে, লব্ধি এইদিকে থাকা অবস্থায় যত ডিগ্রি কোণ তৈরি করবে, তখন এই দিকে লব্ধিটা চলে আসবে না, অর্থাৎ তখন এই দিকে ঠিক 30 ডিগ্রি কোণ তৈরি করবে না। বিষয়টা বুঝতে পারছি? মনে করেন এই বিন্দু থেকে 8 নিউটন বলে একটা বল কাজ করতেছে, আমি উদাহরণ দিচ্ছি, আরেকটা এদিকে 2 নিউটন বলে ক্রিয়া করতেছে, এটা কত নিউটন, 2 নিউটন। তখন লব্ধি এই পি বলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। এখন যদি আমি সেই একই কোণ ঠিক রেখে, মনে করেন এদের মধ্যবর্তী কোণ হচ্ছে যে মনে করেন 70 ডিগ্রি, হ্যাঁ মনে করেন 70 ডিগ্রি, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, 70 ডিগ্রি। যখন আমি এই পি বলটা উপরে নিয়ে আসবো, তখনও 70 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু দুইটা বল কাজ করতেছে, একটা পি বল আর একটা হচ্ছে কিউ বল। আগে কিউ বল ছিল উপরে, মনে করেন এটা কিউ বল 2 নিউটন আর এটা পি বল 8 নিউটন। এখন 8 নিউটন চলে আসলো কোন দিকে, এই দিকে, আর কিউ বলটা চলে আসলো কোথায়, নিচে। এখন লব্ধি কোন দিকে, লব্ধি সবসময় যে বড় বল তার দিকে হেলে যায়, অর্থাৎ তার দিকে চেপে যায় না, তো তার দিকে চেপে যায়, তার দিকে সবচেয়ে কম কোণ কম তৈরি করবে, তাহলে পি বলের দিকে চেপে যাবে। ঠিক এখন পি বলটা যখন এইদিকে চলে আসলো, তখন আবার সে এইদিকে চেপে চেপে একই কোণ তৈরি করবে না, এইদিকে যে কোণটা তৈরি করছে এখানেও সেই কোণ তৈরি করবে না। কথাটা আমি কেন বলছি, কথাটা বলছি যখন পি বলটা এদিকে ছিল, লব্ধি এদিকে যত ডিগ্রি কোণ তৈরি করবে পি বলের সাথে, পি বলটা যখন এদিকে আসলো, তখন লব্ধি একই কোণটা তৈরি করবে না। পি বল যে এইদিকে থাকা অবস্থায় যত নিউটন ছিল, এখানে থাকা অবস্থায় পি বলটা তত নিউটন হয়েছে। যখন সে পি বলটা এদিকে ছিল, এখানে যত ডিগ্রি, সেই পি বলটা যখন এদিকে টাচআপ করছে, লব্ধিটা আবার সরে গেছে, কেন, মানে এখানে যত ডিগ্রি কোণ তৈরি করছে এখানে তত ডিগ্রি কোণ তৈরি করবে। আমি বুঝাতে চাচ্ছি আসলে এখানে কি জিনিস, এখানে আমি বুঝাতে চাচ্ছি আপনাকে একটা জিনিস, সেটা হচ্ছে বি এ সি কোণ। এই যে বি এ সি কোণ সমান হচ্ছে যে সি প্রাইম এ ডি প্রাইম, আমি এটাই বুঝাতে চাচ্ছি, আর কিছু না। ওকে, সো যদি বুঝতে পারি ওয়েলকাম, ঠিক আছে। সো এখন আসি, তাহলে এই যে বি এ ডি কোণ, এই যে এখানে বি এ ডি কোণ সমান কি, থিটা, পি আর কিউ মধ্যবর্তী কোণ। তো বি এ ডি কোণের এই ফাই কোণটা যদি মাইনাস করে দিই বি এ ডি কোণ থেকে, বি এ ডি কোণ থেকে যদি আমি ফাইটা মাইনাস করে দিই, তাহলে কত থাকবে বলেন তো, আমি যদি অর্থাৎ থিটা, বি এ ডি কোণ হচ্ছে থিটা, থিটা থেকে যদি আমি সাইটা মাইনাস করে দিই, তাহলে এই পুরো কোণটা থেকে যদি এটা মাইনাস করে দিই, তাহলে এই দুটো কোণ থাকবে না, এই দুটো কোণের যোগফলটা দিয়ে পাওয়া যাবে সেটা, এইটা আর এইটা। এই পুরো কোণটা থেকে যদি এটা মাইনাস করি, তাহলে এই দুটো কোণের যোগফল এইটাই তো। আর সেই কোণ দুইটা যেহেতু সমান, এইটা আর এইটা দুইটা যেহেতু সমান, 2 দিয়ে ভাগ করলে, তার মানে আমি বুঝাতে চাচ্ছি এইটা হবে 2 দিয়ে যদি ভাগ করি, থিটা মাইনাস 5/2 হবে, এইটাও হবে থিটা মাইনাস 5/2। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এখানে কি ঘটনা ঘটছে, এখানে ঘটনা ঘটছে যে বি এ সি কোণ ইকুয়াল টু সি প্রাইম এ ডি প্রাইম ইকুয়াল টু থিটা মাইনাস 5/2। বিষয়টা ক্লিয়ার কিনা এখন? অর্থাৎ এটা হবে থিটা মাইনাস 5/2। পুরো থিটা থেকে 5 মাইনাস করলে
এই দুইটা কোণের যোগফল পাবো। তাকে 2 দিয়ে ডিভাইড করলে এইটা হবে, এটা হবে, 2 দিয়ে ডিভাইড করলে অর্ধেক হয়ে যাবে, তাহলে এইটা আর এটা হচ্ছে সেটা। বুঝছি ক্লিয়ার এখন? ওকে, তাহলে এইটা কেন বের করছি? খুবই এখন আমাদের প্রয়োজন হবে তাই। ওকে, দেখেন এখন আমি এই কিউ বলটাকে যদি এই জায়গায় ট্রান্সফার করি, ঠিক আছে, শিফটিং প্রপার্টি আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সেগুলো, তাহলে আমি এখানে বিএসি একটা ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে ত্রিভুজ বি এবিসি ত্রিভুজে আমি সাইন সূত্র অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে সাইন সূত্র থেকে আমার কাছে লাগবে এখানে পি আর কিউ বল। তাহলে আমি লিখতে পারি পি বাই, আমি যদি এখানে পি বলটা নিই, পি বল হচ্ছে কি এবি বরাবর, তাহলে পি বলের অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এটা, ঠিক আছে, তাহলে পি বলের অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা। সো সাইন সূত্র থেকে আমরা এবি পি ত্রিভুজের যে বাহুটা নিব তার বিপরীত হচ্ছে এই কোণটা। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এখন এই কোণটা যা এ সি বি কোণ, অর্থাৎ এখানে আমি বুঝতে চাচ্ছি যে এ সি বি কোণ সমান হচ্ছে যে সি এ ডি কোণ। কোনো প্রবলেম নাই। তাহলে এটা যদি হয় থিটা মাইনাস সাই বাই 2, তাহলে এটা এই পুরোটা কত হবে? তাহলে সেটা হবে আমাদের কাছে কত? সেটা হবে আমাদের কাছে, আমরা এখানে করে ফেলি, সেটা হচ্ছে থিটা মাইনাস সাই বাই 2 প্লাস সাই, সরি ফাই, থিটা মাইনাস ফাই, এটা হচ্ছে ফাই, ঠিক আছে, এটা হচ্ছে ফাই, আর এটা হচ্ছে স্মল লেটার ফাই, গ্রিক অক্ষর, আর ক্যাপিটাল লেটার ফাই হচ্ছে কিন্তু এরকম, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার ফাই। যাই হোক, তাহলে এখান থেকে আমাদের আসবে কত? থিটা মাইনাস ফাই প্লাস 2 ফাই, তাহলে এখান থেকে আসবে আমার কাছে থিটা প্লাস ফাই বাই 2, ঠিক আছে। এটা কার কোণ বের হচ্ছে? যে এটা হচ্ছে যে এ সি বি কোণ, মানে হচ্ছে যে সি এ ডি কোণ, এই সি এ ডি কোণের জন্য বের হচ্ছে যেটা। ক্লিয়ার আশা করি? সি এ ডি কোণ সমান হবে এটা। ওকে, তাহলে সি এ ডি কোণই আমার দরকার, যে সি এ ডি কোণ যা এ কোণ তা। তাহলে আমার পি বাই সাইন সি এ ডি কোণ, অর্থাৎ সি এ ডি কোণ ইকুয়াল টু ত্রিভুজের সাইন সূত্র আপনি লিখবেন, এবিসি ত্রিভুজে সাইন সূত্র প্রয়োগ করে পাই, ঠিক আছে। তাহলে পি, এরপর আমি কিউ বলটা নিচ্ছি, কিউ, তাহলে এই বলটা বিসি বরাবর যদি কিউ বল হয়, তাহলে কিউ বলের বিপরীত কোণ কোনটা? থিটা মাইনাস ফাই বাই 2, তাহলে সাইন থিটা মাইনাস ফাই বাই 2, ওকে, বা ফাই বাই 2, বা সাইন বি এ সি কোণ, এতে কোনো প্রবলেম নাই। ওকে, সো এখন আসি, আমি আর বলটা নিচ্ছি না, আমার প্রয়োজন হবে না, আমার পি আর কিউ বলে এনাফ। সো পি, আমি এখানে আর সাইন সূত্র ইউজ করে আর বলটা নিচ্ছি না, কারণ এখানে পি কিউ এর বিষয়। ওকে, সো পি সাইন সি এ ডি কোণ, সি এ ডি কোণ মানে হচ্ছে সি এ ডি কোণ, অর্থাৎ সি এ ডি কোণ, আমি এখানে পি বল নিয়েছি, পি বল নিয়ে এসি বি কোণ। তাহলে এখানে যে আমি সি এ ডি কোণ লিখছি, সি এ ডি কোণ মানে হচ্ছে এসি বি কোণ, ঠিক আছে। তাহলে এখানে আমি এসি বি কোণ লিখি, একই তো কথা, আমি কিন্তু দুইটাই এ সি বি কোণ, ঠিক আছে, এসি বি কোণ, এসি বি কোণ যা সি এ ডি কোণ কিন্তু তা, এসি বি কোণ যা সি এ ডি কোণ তা। আচ্ছা, তাহলে পি সাইন এসি বি কোণ, তাহলে পি বলার জন্য সাইন এসি বি কোণ, তো এসি বি কোণ আর সি এ ডি কোণ তো সমান, তাহলে লিখবো সাইন থিটা প্লাস ফাই বাই 2 ইকুয়াল টু কিউ বাই সাইন বিএসি, কিউ হচ্ছে এটা, বিএসি সাইন থিটা মাইনাস সাই বাই 2। পুরো অঙ্কটা কিন্তু খুবই ইজি হবে, শুধুমাত্র আপনার এই কোণগুলো মাল্টিপ্লাই অর্থাৎ কোণগুলো ডিভাইড করতে পারলে হয়ে যাবে, কোনটা কত ডিগ্রি কোণ, অঙ্ক শেষ, শুধু কোণটাই দরকার, ঠিক আছে। সো এখন পি বাই কিউ
ইকুয়াল টু লিখতে পারি সাইন থিটা প্লাস 5/2 সাইন থিটা মাইনাস 5/2। ওকে, সো আমি এখন বিয়োজন যোজন করতে যাচ্ছি। এখানে p মাইনাস q p প্লাস q আছে, সো আমি যদি এখন p মাইনাস q ডিভাইডেড বাই p প্লাস q করি বিয়োজন যোজন, তাহলে সাইন এটাকে আমি এভাবে লিখি θ/2 প্লাস ψ/2 লিখি মাইনাস সাইন θ/2 মাইনাস ψ/2 লিখছি। বিয়োজনও করলাম আর এদেরকে একটু ভেঙে ভেঙে দিলাম, আর কিছু না। ঠিক আছে, নিচে যোজন করব সাইন θ/2 প্লাস ψ/2 প্লাস সাইন θ/2 মাইনাস ψ/2। ঠিক আছে, সো কি করছি বিয়োজন যোজন। এইবার সেটা হচ্ছে p মাইনাস q ডিভাইডেড বাই p প্লাস q, আর এখানে সাইন a প্লাস b, সাইন a প্লাস b মাইনাস সাইন a মাইনাস b, কিসের সূত্র 2 cos a sin b ফর্মুলা। আশা করি সংযুক্ত করে ত্রিকোণমিতির পড়াতে আমরা এগুলো করেছি। 2 cos a sin b, 2 cos a sin b, আর sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, 2 sin a cos b, 2 sin a cos b। ঠিক আছে, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, সো এখান থেকে আসে আমার কাছে p মাইনাস q ডিভাইড বাই p প্লাস q ইকুয়াল টু, এখানে দাঁড়ায় 2 কাটা যায়। ঠিক আছে, তাহলে এখানে আসে আমার কাছে cos θ/2 তারপর হচ্ছে sin θ/2 ইনটু sin ψ/2 তারপর হচ্ছে cos ψ/2। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে p মাইনাস q বাই p প্লাস q ইকুয়াল টু cot θ/2 tan ψ/2। ঠিক আছে, সো আমাকে কি প্রমাণ করতে বলছে tan ψ/2 আর হচ্ছে tan θ/2। তাহলে এখানে যদি আমি 1/cot করি সেটা এই দিকে আসলে tan হয়ে যাবে, তার মানে আমাদের প্রমাণটা হয়ে গেছে। ঠিক আছে, সো এটাকে আমরা লিখতে পারি cot θ সমান 1/tan θ, দেন এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে আমি একটু সরাসরি লিখে ফেলি কেমন, সো p মাইনাস q বাই p প্লাস q দেন tan θ/2 ইকুয়াল টু tan ψ/2। ক্লিয়ার আশা করি। আমি কিন্তু এখানে এক লাইন লিখেছি, আপনি এর পরের লাইনে cot θ সমান কি 1/tan θ না, তো tan θ নিচে চলে যাবে, তো সেটা এদিকে আসলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেছে। তাহলে এই পুরো অঙ্কটার কিন্তু মোরালটা খুবই ইজি, সেন্স সূত্র ইউজ করতে কোনো প্রবলেম নেই, কিন্তু কোনটাকে ফাইন্ড আউট করাটা হচ্ছে একটা কাজ। তো এই কোণটা বের করছি, দেন এই কোণটা হয়ে গেছে, অর্থাৎ এই কোণটা পেয়ে গেছি আমরা θ প্লাস ψ/2, এই কোণটা। ঠিক আছে, CAD যেটা এটাই হচ্ছে আমাদের কাছে এই θ প্লাস ψ/2 হচ্ছে আমার কাছে AC। ঠিক আছে, বাকিটা আমরা ত্রিভুজ ABC থেকে সেম সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা এর পরের অঙ্কটা দেখি, একই অঙ্ক, আশা করি বুঝতে পারবেন, একবারে একই অঙ্ক। সেটা হচ্ছে 2 নম্বরে আছে, এটা অক্ষরপত্র প্রকাশনী ওনার বইয়ে 2 নম্বর আছে। তো একই স্টাইলের অঙ্ক দেখেন, p প্লাস q এবং p মাইনাস q বলতে আলফা কোণে ক্রিয়ার হতো, তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণ উৎপন্ন করে, প্রমাণ করে যেতে সমান এটা। তাহলে আগের অঙ্কটা কি ছিল, লব্ধি বল দুইটা স্থান বিনিময় করেছিল, আর এখানে আলফা কোণে ক্রিয়ার হতো আছে তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সাথে θ কোণ তৈরি করছে, অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক। বিষয়টা কিরকম দেখেন, সেটা হচ্ছে এখানে মনে করেন এটা p প্লাস q বল ক্রিয়ার হতো, মনে করেন এটা, সেটা হচ্ছে দৈর্ঘ্য নিচ্ছি আমি OA। ঠিক আছে, আর এটা হচ্ছে p মাইনাস q বল ক্রিয়ার হতো। ঠিক আছে, এটা হচ্ছে p মাইনাস q বল ক্রিয়ার হতো, মনে করি সেটা হচ্ছে OC। ঠিক আছে, সো তাদের লব্ধিটা এই p প্লাস q এবং p মাইনাস q বল দ্বয়ের লব্ধিটা, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত আলফা, ওরা বলে দিয়েছে। তার মানে
ও সি কোণ সমান হচ্ছে যে আলফা, এ ও সি কোণ হচ্ছে আলফা। ওই এটা আমাদের কাছে ক্লিয়ার। অর্থাৎ পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আচ্ছা, তাদের লব্ধিটা তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ, এদের সমদ্বিখণ্ডক কোনটা হবে? নিশ্চয়ই এটা হবে। এটা কি হবে? সমদ্বিখণ্ডক। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ওডি, এটা হচ্ছে কি সমদ্বিখণ্ডক। ওডি রেখাটা সমানভাবে হয়েছে, হ্যাঁ আমি ধরে নিচ্ছি হয়েছে সমানভাবে। এটা হচ্ছে ওডিটাকে এই মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। যেহেতু সমদ্বিখণ্ডক তাহলে এটা হবে α/2 এবং এটাও হবে α/2, কোনো ডাউট নেই আশা করি, কারণ এটা হচ্ছে ওডি সমদ্বিখণ্ডক। তো তাদের লব্ধিটা তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণ তৈরি করে। তার মানে লব্ধিটা হয়তো এদিকে গেছে, ঠিক আছে, লব্ধিটা হয়তো এদিকে গেছে। আমি ধরে নিচ্ছি এটা α/2 তো কোথায় লিখলাম? আচ্ছা, α/2, ঠিক আছে। সো এই হচ্ছে লব্ধি। লব্ধিটা কত? এই লব্ধিটা ধরে নিচ্ছি এটাই হচ্ছে আর, ঠিক আছে। সো এই লব্ধিটা, তো লব্ধিটা এই সেই লব্ধি, ঠিক আছে। তো এই লব্ধিটা, তাহলে এই আর হচ্ছে লব্ধি, ঠিক আছে। তাহলে এই আর লব্ধিটা এই কোণটা কতটুকু তৈরি করছে সেটা আমাদের বের করতে হবে। আর এই ওডি এই সমদ্বিখণ্ডকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? θ/2। বিষয়টা বুঝতে পারছি কিনা? বিষয়টা হচ্ছে এখানে আমি আর একটু লিখি, এখানে AOD কোণ সমান হচ্ছে COD কোণ সমান হচ্ছে α/2। এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। আর লব্ধিটা আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে ই, এটা হচ্ছে ই, ঠিক আছে। এখানে DOE কোণ হচ্ছে θ/2, ওকে। আচ্ছা, যদি এটা θ/2 হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে বলেন তো? এই কোণটা, এই পুরোটা হচ্ছে যে এই পুরোটা হচ্ছে α/2। তার মানে আমি বলতে চাচ্ছি যে AOE কোণ সমান হচ্ছে AOD কোণ মাইনাস DOE কোণ। বুঝতে পারছি ব্যাপারটা? AOD কোণ থেকে DOE মাইনাস করলেই তো আমরা AOE কোণ পেয়ে যাচ্ছি। তাহলে AOE কোণ সমান তাহলে কত? AOD কোণ হচ্ছে α/2 মাইনাস DOE কোণ হচ্ছে θ/2। তাহলে আমরা পেয়ে গেলাম AOE কোণ, ওকে, মানে এটা পেয়ে গেলাম। আচ্ছা, আমি যখন এই p - q বলটাকে এইদিকে ট্রান্সফার করব ত্রিভুজের সাইন সূত্র ইউজ করার জন্য, ঠিক আছে, তখন আমি অবশ্যই এটা p - q বল, ঠিক আছে, শিফটিং প্রপার্টির মাধ্যমে সেটা আমি সামান্তরিকের ওই বাহুতে ট্রান্সফার করলাম, ঠিক আছে, একই মানের ওদিকে, ঠিক আছে। c বলটা এখানে দিই, এটা হচ্ছে p - q বল, আর এখানে c নামটা এখানে দিই, ওকে। আচ্ছা, সো এখন আমি যখন p - q বলটা নিব তখন এই কোণটা লাগবে, সেটা আমরা বের করে ফেলছি। যখন আমি p + q বলটা নিব তখন আমার এই কোণটা দরকার না, তাহলে এই কোণ যা এই কোণও তা, ঠিক আছে। যেহেতু এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এইটা এটা কি কোণ? একান্তর কোণ। তাহলে বলেন তো এই COD কোণ কি ছিল? α/2। তার মানে আমার COE কোণকে দরকার। আমার কাছে এখানে কাকে দরকার? COE কোণকে দরকার। তো COE কোণ মানে হচ্ছে আমি D কোণটা এখানে নিয়ে আসি, কাছে নিয়ে আসি, সমদ্বিখণ্ডকটাকে D মনে করেন, এই হচ্ছে D, ঠিক আছে। তো COE কোণটা আমার জানা দরকার। তো COD কোণ প্লাস DOE কোণ লিখি, DOE কোণ লিখি, COD কোণ প্লাস DOE কোণ। তাহলে এখান থেকে COE কোণ সমান আমরা কি পাচ্ছি? COD কোণ হচ্ছে কত? COD কোণ মানে হচ্ছে α/2, ঠিক আছে। আর DOE কোণ হচ্ছে কত? θ/2। তাহলে আমরা COE কোণ পেয়ে গেলাম। আর এই যে COE কোণ পাইছি সেটা হচ্ছে কি?
ই ও কোণ, ঠিক আছে, যেহেতু একান্তর কোণ। তাহলে এখন আমরা ত্রিভুজের সাইন সূত্র ইউজ করতে পারি। সুতরাং ত্রিভুজ ও এ ই, বিষয়টা বুঝছি, ও এক ত্রিভুজের এখন সাইন সূত্র আমরা অ্যাপ্লাই করছি। তাহলে আমি পি প্লাস কিউ বলটা নিচ্ছি। পি প্লাস কিউ বল নিলে আমার এই কোণটা দরকার। তাহলে এই কোণটা আমাদের কাছে কত? আলফা বাই 2। এই কোণটা হচ্ছে আলফা বাই 2 প্লাস থিটা বাই 2, আর এই কোণটা হচ্ছে আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। বিষয়টা ক্লিয়ার? তাহলে পি প্লাস কিউ বলটা নিছি না, তাহলে পি প্লাস কিউ বলটা যদি নিই তাহলে হবে সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছি ত্রিভুজের সাইন সূত্র বলের সাইন সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। সো এখন পি প্লাস কিউ, পি মাইনাস কিউ কে পাশে নিয়ে আসি, পি মাইনাস কিউ ইকুয়াল টু এখান থেকে আমাকে এখানে আসতে হবে। তাহলে সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2, আর এদিকে আছে সাইন আলফা বাই 2 মাইনাস থিটা। আচ্ছা, আর বলটা নিলাম না কেন? আমাকে প্রমাণের মধ্যে আর বলের কোনো কাজ নেই, তাই আমি আর বলটা নিয়ে আর কিছু না। সো থিটা বাই 2, তাহলে এখান থেকে আমি বিয়োজন যোজন করতে চাচ্ছি, বিয়োজন যোজন আগের মতো। তাহলে পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ, আর এখানে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ, উপরে বিয়োজন নিচে যোজন। ঠিক এদিকেও করি, সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, নিচেও সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। তাহলে আগের মতো ওই সংযোগ ত্রিভুজের অনুপাতে যেটা করেছি সেই ফর্মুলা ইউজ করতেছি, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b 2 cos a sin b। তাহলে এখানে কাটা গেলে কি থাকে? মাইনাস মাইনাস কাটা গেলে 2q থাকবে, এখানে q কে কাটা গেলে 2p থাকবে। ঠিক আছে, সো এখানে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b 2 cos a sin b, তো লিখে দিই 2 cos a sin b, আর sin a প্লাস b প্লাস sin a মাইনাস b 2 sin a cos b, 2 sin a cos b। ঠিক আছে, সো এখান থেকে এবার আমরা এখানে লিখি, এখানে আছে q বাই p। ঠিক আছে, q বাই p, ওকে, ইকুয়াল টু দেন এখানে cos বাই sin কে আমি আচ্ছা একটা লাইন বানাই, cos আলফা বাই 2 sin আলফা বাই 2, দেন এখানে sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এটা লিখতে পারি। এখন তাহলে কি আসে এখান থেকে? এখান থেকে আমার কাছে আসতেছে, এখানে আমার কাছে আসে q বাই p ইকুয়াল টু cot আলফা বাই 2, আর এখানে tan থিটা বাই 2। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটাকে q বাই p ইকুয়াল টু tan থিটা বাই 2, তারপর cot কে 1 বাই tan আলফা বাই 2 লিখতে পারি না? ঠিক আছে, এটা তো লেখা যায় নাকি? সো আশা করি আমরা বুঝে গেছি, প্রমাণ হয়ে গেছে। এখন এটাকে আমি উল্টিয়ে লিখি, এটা যদি আমি উল্টিয়ে লিখি তাহলে কি লিখতে পারি বলেন? আমি এখানে একটু জায়গা সংকলনের জন্য এখানে লিখতেছি, তাহলে p বাই q ইকুয়াল টু tan আলফা বাই 2 tan থিটা বাই 2, প্রমাণ হয়ে গেল না? p is to q equal to tan alpha is to alpha by 2 is to tan theta by 2, অর্থাৎ p is to q সমান হচ্ছে যে tan alpha by 2 is to tan theta by 2। ঠিক আছে, সো খুবই সিম্পল। সাইন বলের সাইন সূত্র কিভাবে আমরা অ্যাপ্লাই করব? শুধু আমার এখানে অ্যাপ্লাই করতে গিয়ে যে বলটা নিব তার অপোজিট কোণটা কে বের করব সেটা হচ্ছে আমার কাজ। ঠিক আছে, সো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা 2 এর 3 নাম্বার করব, একই বইয়ের 8a এর 2 এর 3 নাম্বার, এগুলো সব একই কোয়ালিটির অঙ্ক।
আমি চাই আপনি সেটা বুঝেন, এই জন্য আমি ভিন্ন কোয়ালিটির মানে একই কোয়ালিটির অঙ্কগুলোকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি আর কি। দেখেন পি প্লাস কিউ পি মাইনাস কিউ বলতে টোয়াইস আলফা কোণে ক্রিয়াশীল এবং তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। দেখো যেটা সেটা, তাহলে এরকম অঙ্ক আগে একটা করেছি। তাহলে বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে পি প্লাস কিউ বল আর ধরে নিচ্ছি এটা হচ্ছে পি মাইনাস কিউ বল, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে পি প্লাস কিউ বল মানলাম এবং তারা তাদের লব্ধি এই দুইটা বলের লব্ধি পি প্লাস কিউ বল আর পি মাইনাস কিউ বল লব্ধি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ও এ আর এটা হচ্ছে ও বি। তাদের লব্ধিটা তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তাদের মধ্যবর্তী কোণ কত, টোয়াইস আলফা। তাহলে এখানে এ ও বি কোণ হচ্ছে 2 আলফা। তাহলে সমদ্বিখণ্ডক এই দুটো কোণের যদি সমদ্বিখণ্ডক হয় এটা, সমদ্বিখণ্ডক যদি হয় এটা, আরেকটু এদিকে যাবে, তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে তাদের সমদ্বিখণ্ডক। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ওসি, ওসি হচ্ছে এদের সমদ্বিখণ্ডক। যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে এখানে এওসি কোণ সমান বিওসি কোণ সমান হবে কত, হ্যাঁ টোয়াইস আলফা ডিভাইড বাই 2 সমান আলফা। ক্লিয়ার আশা করি। তাহলে এইটাও হবে আলফা, এটাও হবে আলফা, যেহেতু টোয়াইস আলফা কোণ সমদ্বিখণ্ডক। আর ক্লিয়ার হতো, ওকে বুঝলাম। তো সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ তৈরি করে, এই দুইটা বলের লব্ধি এই সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ তৈরি করে, তার মানে এখানে এই কোণটা থিটা কোণ তৈরি করছে। ক্লিয়ার। সো এটাই হচ্ছে আমার কাছে লব্ধি আর, ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি আর। তো আমি পি মাইনাস কিউ বলটাকে এদিকে নিয়ে আসলে তাহলে এটা হবে কি পি মাইনাস কিউ বল। আর আমি যদি এখন সমান্তরিক পরীক্ষা এই লাইনগুলো না দিলেও চলবে, আর দিলেও পরে বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। আমি বুঝানোর সাথে দিচ্ছি এগুলো, ঠিক আছে। সো ও বি বরাবর পি মাইনাস কিউ বল কাজ করতেছে, ঠিক আছে। আর এখানে আমি এটাকে নাম দিলাম ডি, ঠিক আছে। সো এখন আমার কাছে এটা তো আলফা জানলাম, পি মাইনাস কিউ এর অপোজিট বল কোনটা হবে আলফা বুঝলাম, কিন্তু এই কোণটা কত, তাহলে এখানে এ ও ডি কোণ, এ ও ডি কোণ সমান হচ্ছে যে আমি যদি এখানে বিটা এখানে দিই একেবারে বি, ঠিক আছে, বি ও ডি কোণ, ঠিক না। তাহলে এইটার এটা হচ্ছে একান্ত কোণ। তাহলে বিওডি কোণটা কত হবে, আসলে বিওডি কোণটা হবে আলফা প্লাস থিটা, ঠিক আছে। আর এ ও ডি কোণ, এ ও ডি কোণ, এ ও ডি কোণ সমান এখানে এ ও ডি কোণ না এ ডি ও কোণ, এটা হবে যে এ ডি ও কোণ, এ ডি ও কোণ বি ও ডি কোণ হবে আলফা প্লাস থিটা। এটা আমাদের কাছে ক্লিয়ার, এ ডি ও কোণ। ওকে, এখন আমার কাছে এ ও ডি কোণ কত, এ ও ডি কোণ। তাহলে এ ও ডি কোণ সমান হবে আমার কাছে এখানে এ ও ডি কোণ। আচ্ছা, এখানে আলফা প্লাস থিটা এখানে লিখেছি, বুঝছি তো ব্যাপারটা। বি ও ডি কোণ হবে, এটা আছে আলফা, এটা আছে থিটা, অর্থাৎ বি ও সি কোণ প্লাস সি ও ডি কোণ, তার জন্য এখানে আলফা প্লাস থিটা লিখেছি। ওকে, এ ও ডি কোণের জন্য আমার কাছে কি হবে, আমার কাছে হবে এ ও সি কোণ মাইনাস ডি ও সি কোণ। বিষয়টা এরকম না। তাহলে এ ও সি কোণের মান কত, এ ও সি কোণের মান হচ্ছে আলফা মাইনাস থিটা। ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আলফা প্লাস থিটা আর শুধু এটা হচ্ছে আলফা মাইনাস থিটা। বিষয়টা বুঝছি, সবগুলো এই টাইপের হবে, জাস্ট কোনটা ছেড়া। ওকে, তাহলে এখন আমি ও এ ডি সমকোণী ও এ ডি ত্রিভুজে বলের সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে ত্রিভুজ ও এ ডি এ বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই, তাহলে পি প্লাস কিউ বল ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা, সাইন আলফা প্লাস থিটা ইকুয়াল টু পি মাইনাস কিউ বল, পি মাইনাস কিউ বল। আমি সরাসরি লিখছি, আপনারা চাইলে লিখতে পারেন ও এ বাই এ কোণ এ ডি বাই এই সাইন এ ও ডি কোণ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো পি মাইনাস কিউ বল একটু সুন্দর করে গুছিয়ে লিখবেন পরীক্ষায়। আর পি মাইনাস কিউ বল
ডিভাইডেড বাই কত হবে sin আলফা মাইনাস থিটা। ঠিক আছে, সো আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি p প্লাস কিউ ডিভাইডেড বাই p মাইনাস কিউ ইকুয়াল টু sin আলফা প্লাস থিটা দেন sin আলফা মাইনাস থিটা। এতে তো কোনো প্রবলেম নাই, আশা করি আমরা বুঝতে পেরেছি। সো এখন যদি আমি বিয়োজন যোজন করি একই স্টাইলে, আগেও বিয়োজন যোজন করছি, এখনো বিয়োজন যোজন করতেছি। সো p প্লাস কিউ প্লাস p মাইনাস কিউ ইকুয়াল টু sin আলফা প্লাস থিটা sin আলফা মাইনাস থিটা। তাহলে লব বিয়োগফল আমরা বিয়োজন যোজন করতেছি sin আলফা মাইনাস থিটা প্লাস sin আলফা প্লাস থিটা, সেই একই ফর্মুলাটা ইউজ করতেছি আমরা। তাহলে এখানে 2q আসবে, এখানে 2p আসবে। ঠিক আছে, আমাদের এখানে p বাই q। আচ্ছা, দেন এখানে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b 2 cos a sin b 2 cos a sin b। ঠিক আছে, দেন sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাহলে 2 sin a cos b। তো 2 2 2 2 কাটা গেলে তাহলে এখানে আমাদের কাছে কি থাকবে, এখানে থাকবে q বাই p ইকুয়াল টু cos আলফা বাই sin আলফা ইনটু sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। সো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো q বাই p ইকুয়াল টু cot আলফা এবং tan থিটা। সো q বাই p ইকুয়াল টু cot কে 1 বাই tan আলফা লিখি ইনটু এটা উপরে নিয়ে আসি tan থিটা। এভাবে লিখতে পারি না? এখন যদি কোণাকুণি গুণ করে দিই তাহলে কি আসে দেখেন, কোণাকুণি গুণ করে দিলে আসে q tan আলফা ইকুয়াল টু p tan থিটা। ঠিক আছে, এইটাই যে প্রমাণ তুলছে p tan থিটা সমান q tan আলফা দেখানো হলো। তো আশা করি আমরা বুঝছি এই ধরনের অঙ্কে জাস্ট কোনটাকে সিলেক্ট করাটাই হচ্ছে কাজ, আর এগুলো খুব সুন্দর করে গুছিয়ে লিখলে আপনার খুবই সুন্দর দেখায়। সেটা হচ্ছে আপনি একটু গুছিয়ে লিখবেন p প্লাস কি, আপনি আসলে জিনিসটা বুঝতে আপনি নিজে গুছিয়ে লিখতে পারেন যে p প্লাস কি ও এ বরাবর p প্লাস কিউ বল এবং ও বি বরাবর p মাইনাস কিউ বল ক্রিয়ার হতো এবং তাদের লব্ধি ও ডি রেখা বরাবর ক্রিয়ার হতো, যা ও এ এবং ও বি যা বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ টুয়াইস আলফা অন্তর্ভুক্ত কোণ টুয়াইস আলফা কোণে বলদ্বয় কি ক্রিয়ারত এবং ওডি হচ্ছে তাদের লব্ধি, ওডি লব্ধি সমদ্বিখণ্ড কৌশি রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, দেন এই সাইন সূত্র ও ডি, ঠিক আছে, সাইন সূত্র ইউজ করে আপনি এই কাজটা করতে পারেন।